আজকে আমরা ওয়াটার কালারে ব্রাশ কী করে ইউজ করে এটা দেখব। ঠিক আছে, ইউজ করে বলতে ব্রাশে লাইন কিভাবে টানতে হয়, সরু লাইন মোটা লাইন কিভাবে টানতে হয়, ঠিক আছে, ব্রাশটাকে কি করে কন্ট্রোল করে এগুলো দেখব। আমি 000 ব্রাশ নিয়ে নিয়েছি। ফার্স্টে আমরা স্টার্ট করব স্ট্রেট লাইন দিয়ে। ঠিক আছে, ট্রাই করো। আর আমি ব্রাশটাকে কীভাবে ধরেছি দেখো, একবারই কালার নিয়ে স্ট্রেট লাইন টেনে যাও, লাস্টে দেখবে ব্রাশে যখন কালার শেষ হয়ে যাবে একটা ড্রাই ব্রাশের একটা টেক্সচার পড়বে। ঠিক আছে, আস্তে আস্তে করে কালার শেষ হতে থাকবে, একটা ড্রাই ব্রাশের টেক্সচার পড়বে। ফার্স্টে আমরা স্টার্ট করব স্ট্রেট লাইন দিয়ে, এরপরে আমরা কার্ভ লাইন টানবো। দেখো কার্ভ লাইনে সরু মোটা কিভাবে টানছি, ব্রাশের মাথাটা যখন তুলিতে তোমার পেপারে টাচ করছে সরু লাইন পড়ছে, ব্রাশটা যেই সাইড করে টানছি ব্রাশের টানাটা দেখবে সরু করে একবার টানছি, মোটা করে সাইডটা যখন পড়ছে তখন মোটা দাগ পড়ছে। ঠিক আছে, এই জিনিসগুলো ব্রাশটা যখন একদম সরু করে ভার্টিক্যালি যাচ্ছে তখন একদম সরু একদম সূক্ষ্ম লাইন পড়ছে, আর যেই সাইডে যাচ্ছে মানে হরাইজন্টালি যাচ্ছে তখন পড়ছে মোটা লাইন। দেখো আমি লিফ করছি এক টানে, ব্রাশটা দেখতে দেখো সরু, কিন্তু একটা টানে আমি কিভাবে ভার্টিক্যালি আর হরাইজন্টালি ব্রাশটাকে নিচ্ছি দেখো, এইভাবে আমরা লিফ করতে পারি। একটা টান দিয়ে একটা সুন্দর একটা লিফের শেপ চলে আসে। ঠিক আছে, তুমি কোন জায়গাটা সরু করতে চাও সেখানে ভার্টিক্যালি টানবে ব্রাশটাকে। মাথার পয়েন্ট, ব্রাশে একটা পয়েন্ট থাকে মাথায়, দেখো সরু একটা জাস্ট একটা পয়েন্ট, সেই পয়েন্টটা দিয়ে যখন টাচ করে টানছি তখন লাইনটা একদম সরু পড়ছে, সূক্ষ্ম লাইন পড়ছে। যেই সাইডে চলে যাচ্ছি তখন একটু মোটা লাইন পড়ছে। ঠিক আছে, এই সরু মোটাগুলো আমরা মেনটেন করে করে ডিজাইন করতে পারি। আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। দেখো রেড কালার দিয়ে দেখো লাইনগুলো আমি যখন স্টার্ট করছি লাইনটা একদম সূক্ষ্ম করে স্টার্ট করছি, তারপরে কোথায় মোটা রাখবো কোথায় সরু রাখবো তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, এইভাবে আমার ব্রাশের টানগুলো দেখো, ঠিক যখন লম্বা করে টানছি তখন দেখো সরু লাইন পড়ছে, যেই ব্রাশের গাটা টাচ করছে লাইনটা দেখো মোটা হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা ছোট্ট ডট দিতে গেলে একটা জাস্ট ডটই যথেষ্ট। একটা টানেই প্রত্যেকটা মোটিভ টানা যায়। আমি এবার তো তোমাদের কিছু ড্রয়িং করে দেখাচ্ছি। চোখ, আমরা চোখে লাইনার পরি না, চোখে লাইনার পরি যেরকমভাবে টানি ওতে হয়তো ব্রাশটাকে আমাদের টানতে হয় না, সেম এখানেও তাই একরকম করে লাইনারের একদম তোমার এন্ডিং পয়েন্টটা সরু করে জুড়ে দেওয়া। ঠিক আছে, চোখের মণিটা দেখো আমার সমান রাখলাম, এটা ব্রাশের প্রেশারের উপর নির্ভর করে। ব্রাশের যত প্রেশার দেবে লাইন মোটা পড়বে, ব্রাশে যত প্রেশার কম দেবে লাইন সূক্ষ্ম হয়ে সরু হয়ে পড়বে। ঠিক আছে, এটা প্রেশারের উপর। ব্রাশের যখন একদম পয়েন্টটা টাচ করবে পেপারের ওপরে তখন একদম সূক্ষ্ম লাইন পড়বে, সরু লাইন পড়বে। ব্রাশের যেই পয়েন্টটা থেকে ব্রাশের গাটা আস্তে আস্তে করে বেশি টাচ করতে থাকবে, ব্রাশ যত বেশি পেপারে টাচ করবে লাইন তত মোটা হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু না, ব্রাশের এই লাইনের এই কন্ট্রোলটা আসলে ওয়াটার কালারে অনেকটা কন্ট্রোল চলে আসে। সুন্দর করে ব্রাশ দিয়ে কত ড্রয়িংও করা যায়, শুধু ব্রাশ দিয়ে ড্রয়িং করা যায়।
তোমরা নিজেরা ট্রাই করো, স্পেশালি কলকাগুলোকে ট্রাই করো, ডিজাইন, ভ্যারাইটিস ডিজাইন ট্রাই করো। ডিজাইন ট্রাই করলে হাতের তোমার কন্ট্রোলটা আসে।